রোজ একটা বাসের জন্য অপেক্ষা করে রাস্তার একদল কুকুর। আগে হ্যাঁ, নির্দিষ্ট ওই বাসটা এলেই পথকুকুররা বুঝতে পেরে যায় বাসে করে ওদের জন্য খাবার এসেছে, আর তারপর ওদের আনন্দ দেখে কে। বিগত 11টা বছর ধরে প্রতিদিন প্রায় 500 পথকুকুরকে এবং পাখিদের খাওয়ান গুজরাটের জুনাগড়ের এক বাস কন্ডাক্টর প্রবীণ চৌহান। আসুন আজ আপনাদের এমন এক মানুষের গল্প বলি, যে মানুষটা হয়তো বিরাট বড় কোনো চাকরি করেন না, এমনও নয় যে তার কাছে প্রচুর ধনসম্পত্তি রয়েছে, কিন্তু তবুও তিনি মনের দিক থেকে একজন সত্যিকারের ধনী মানুষ। কারণ খুব বড় মনের মানুষ না হলে রোজ এভাবে পথকুকুরদের নিঃস্বার্থভাবে কেউ খাওয়াতে পারে না। আর আমরা আলটিমেট মোটিভেশন আপনাদের সামনে বারংবার সেই সমস্ত মানুষের গল্পই তুলে ধরি যারা সাধারণের ভিড়ে থেকেও আদতে অসাধারণ সমস্ত কাজকর্ম করে চলেছেন। আপনারা এর আগেও আলটিমেট মোটিভেশনের পেজে এমন বহু মানুষের বিষয়ে জেনেছেন, যাদের মধ্যে কেউ আবার লোন নিয়ে হলেও পথকুকুরদের মুখে খাবার তুলে দিয়েছেন। আজকের গল্পটা সেক্ষেত্রে ব্যতিক্রম নয়, তবে লোন নিয়ে নয়। জুনাগড়ের বাসিন্দা প্রবীণবাবু নিজের সামান্য রোজগার থেকেই প্রতিনিয়ত ওই একই কাজ করে যাচ্ছেন। আজ থেকে 10-11 বছর আগে গুজরাটের জুনাগড়ের ছবিটা কিছুটা হলেও আলাদা ছিল। সেই সময় জুনাগড়ের রাস্তায় বহু পথকুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যেত। আসলে বেশিরভাগ কুকুরই খেতে না পেয়ে মারা যেত। তখন রাস্তায় ঘুরে বেড়ানো বেশিরভাগ কুকুরের চেহারাতেই রুগ্নতা এবং অপুষ্টির ছাপ ছিল স্পষ্ট। প্রবীণবাবু প্রায়ই দেখতেন বহু মানুষ বাড়িতে বেঁচে যাওয়া অবশিষ্ট খাবারগুলো দিনের শেষে রাস্তার ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কিন্তু তবুও দুটো অভুক্ত কুকুরকে যে ডেকে খেতে দেবে সেই মানসিকতাও নেই বেশিরভাগ মানুষের। এরপরেই প্রবীণবাবু ঠিক করেন তিনি খাওয়াবেন পথকুকুরদের। আসলে দিনের পর দিন চোখের সামনে একের পর এক কুকুরের মৃত্যুতে মন ভেঙে গেছিল প্রবীণবাবুর। খেতে বসে নিজের মুখে খাবার তুলতে পারতেন না তিনি। অগত্যা পথকুকুরদের জন্য অনেকটা করে খাবার সঙ্গে নিয়েই রোজ কাজে বেরোতে শুরু করলেন প্রবীণবাবু। এরপর গোটা জুনাগড় জুড়ে বাসের স্টপেজ দেখে রাস্তার কুকুরদের খাবার দিতে শুরু করলেন তিনি। খাবারের সঙ্গে কুকুরদের জলও খাওয়ান তিনি। রাস্তার কুকুরদের পাশাপাশি অজস্র পাখিকেও খেতে দেন প্রবীণবাবু। পাখিদের জন্য সবসময় তার কাছে গম রাখা থাকে, তাই প্রবীণবাবুর বাসের হর্ন শুনলেই জুনাগড়ের রাস্তার ওই অবলা জীবগুলো ঠিক এক জায়গায় এসে জড়ো হয়ে যায়। আসলে ওই একটা বাসের জন্য ওরা রোজ অপেক্ষা করে বসে থাকে। এতগুলো বছরে ওরা এটুকু বুঝে গেছে বাস এলেই খাবার আসবে, কারণ ওই বাসেই আছে ওদের প্রিয় মানুষটা, যে মানুষটা ওদের প্রাণ দিয়ে ভালোবাসে। প্রবীণবাবু নিজের হাতে বহু পাখির বাসাও বানিয়ে দিয়েছেন। শুনলে অবাক হবেন, প্রবীণবাবু সহকর্মীরাও তাদের জন্মদিনে বা কোনো উৎসব অনুষ্ঠানে 1000 টাকা করে দেন তাকে, আর তারপর সেই টাকায় পথকুকুরদের ওই স্পেশাল খাবারের ব্যবস্থা করে দেন প্রবীণবাবু। একটা সময় যে জুনাগড়ে দুমুঠো খাবারের অভাবে শয়ে শয়ে পথকুকুরের মৃত্যু হতো, আজ সেই জুনাগড়ে কোনো কুকুর, কোনো পাখি, এমনকি কোনো অবলা প্রাণীকেই অভুক্ত ঘুমোতে দেন না এই মানুষটা। লক্ষ্য করে দেখবেন আমাদের চারপাশে এমনও অনেক মানুষ রয়েছেন যারা রাস্তার এই অবলা জীবগুলোর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া তো দূর, উল্টে ওই অসহায় প্রাণগুলোকে অত্যাচার করতেও দুবার ভাবে না। অথচ ওই অবলা প্রাণগুলোকে একদিন খাওয়ালেও ওরা আজীবন কৃতজ্ঞ থাকে আমাদের ওপর, কোনোদিনও বেইমানি করে না। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় গুজরাটের বাস কন্ডাক্টর প্রবীণ চৌহানকে, আপনার মতো মানুষের এই পৃথিবীতে আছেন বলেই পৃথিবীতে এখনো মনুষ্যত্ব, মানবিকতা শব্দগুলো পুরোপুরি বিকিয়ে যায়নি। আপনাদের এলাকাতেও যদি প্রবীণবাবুর মতো এমন কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, তাহলে তার কথাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আমরা তার গল্পও আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।